প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কিছু এক্সারসাইজ দেখেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা রিমেইনিং ড্র কমান্ডগুলো দেখব। পূর্বের টিউটোরিয়ালগুলো যদি কেউ মিস করে থাকেন তাহলে দেখে আসতে পারেন, লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথম টিউটোরিয়ালে আমরা লাইন কমান্ড দেখেছিলাম কিভাবে লাইন ড্র করতে হয়। পরবর্তী কমান্ড হলো পলিলাইন কমান্ড। কিবোর্ড শর্টকাট হলো PL এন্টার। ক্লিক অন পলিলাইন। পলিলাইন কমান্ড আর লাইন কমান্ড প্রায় সেম। একটা ডিফারেন্স হলো পলিলাইন দিয়ে যদি আমরা কোনো লাইন ড্র করি, দেখেন আমরা যদি ড্র করি, ক্লিক এন্টার, তাহলে এটা একটা সিঙ্গেল অবজেক্ট রিপ্রেজেন্ট করে। আর যদি আমরা লাইন দিয়ে কোনো কমান্ড ড্র করি, এটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট ক্রিয়েট করে। এটা হলো মূলত পলিলাইন এবং লাইন কমান্ডের মধ্যে পার্থক্য। যদি পলিলাইন কমান্ডকে আমরা সিম্পল লাইন কমান্ডে কনভার্ট করতে চাই তাহলে আমরা ইউজ করব হলো এক্সপ্লোড কমান্ড। এখানে হলো এক্সপ্লোড কমান্ড, কিবোর্ড শর্টকাট হলো এক্স এন্টার। ক্লিক অন এক্সপ্লোড। যে অবজেক্টটাকে আমরা বা পলিলাইনকে আমরা সিম্পল লাইনে কনভার্ট করব সেই অবজেক্টটাকে সিলেক্ট করব, পলিলাইনে রেখে জাস্ট ক্লিক করে এন্টার প্রেস করব। দেখেন এখন কিন্তু সিম্পল লাইনে কনভার্ট হয়ে গিয়েছে। প্রেস এস্কেপ। এখন যদি আমরা কোনো সিম্পল লাইনকে পলিলাইনে কনভার্ট করতে চাই তাহলে আমরা জয়েন কমান্ড ইউজ করব। এটার জন্য ক্লিক অন মডিফাই, ক্লিক অন জয়েন্ট। কিবোর্ড শর্টকাট হলো জে এন্টার। ক্লিক অন জয়েন। যে অবজেক্টটাকে আমরা পলিলাইনে কনভার্ট করব সেটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেখেন এই অবজেক্টটা কিন্তু পলিলাইনে এখন কনভার্ট হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা যদি পলিলাইন কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই এরিয়া ক্যালকুলেশন করতে পারবো। এরিয়া ক্যালকুলেশন করার জন্য আমরা ইউটিলিটিস থেকে মেজারে ক্লিক করব। মেজারে থেকে এরিয়া ক্লিক করে দেখেন এখানে নিচে আছে অবজেক্ট। যেহেতু এটা একটা সিঙ্গেল অবজেক্ট সেহেতু আমরা অবজেক্টে ক্লিক করব। ক্লিক অন অবজেক্ট এবং এই পলিলাইনটাকে ক্লিক করে দেব। দেখেন এখানে একটা ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু এরিয়া এবং পেরিমিটার পেয়ে যাচ্ছি। কিন্তু লাইনের ক্ষেত্রে যদি আমরা এরিয়া বের করতে চাই তাহলে প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করে আমাদের এরিয়া ক্যালকুলেট করতে হবে। এটা একটা পলিলাইন কমান্ডের বেনিফিট। পলিলাইন আমরা আরেকটা ওয়েতে ক্রিয়েট করতে পারবো। যদি কোনো অবজেক্টের ভেতরের অংশকে সিলেক্ট করে আমরা পলিলাইন ক্রিয়েট করতে পারবো। সেটা করার জন্য আমরা প্রথমে দেখেন আমি এই অবজেক্টে কপি করে নিচ্ছি। CO ফর কপি এন্টার। এই অবজেক্টটাকে ক্লিক অর্থ মোড অফ করে দিব, এখানে রেখে জাস্ট ক্লিক করে দেব, ক্লিক করে এন্টার। এখন যদি এই নর্মাল ওয়েতে যদি আমরা এই ভেতরের অংশটুকু আমরা পলিলাইন ক্রিয়েট করতে চাই তাহলে প্রত্যেকটা পয়েন্টে রেখে ক্লিক করে আমাদের কিন্তু পলিলাইন ক্রিয়েট করতে হবে। কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হলো বাউন্ডারি কমান্ড। এই কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টের ভেতরে ক্লিক করে ওইটাকে পলিলাইন ক্রিয়েট করতে পারবো। দেখেন আমি দেখাচ্ছি, আমরা হ্যাশের ড্রপডাউন থেকে বাউন্ডারি কমান্ড ক্লিক করে এখানে অবজেক্ট টাইপ থাকবে পলিলাইন। এখানে পিক পয়েন্টসে ক্লিক করে জাস্ট যে অংশটাকে আমরা পলিলাইনে কনভার্ট করতে চাই ভেতরে, জাস্ট সেই অংশটাকে ভেতরে ক্লিক করব। এখানে ক্লিক করে এন্টার। দেখেন এটা কিন্তু পলিলাইনে কনভার্ট হয়ে গিয়েছে। ওকে, তো পলিলাইনের আরেকটা বেনিফিট হলো যদি আমরা পলিলাইনকে অফসেট করি তাহলে এর চতুর্দিকেই অফসেট হয়ে যাবে। যেমন লাইন কমান্ডের মাধ্যমে যদি আমরা অফসেট করতে চাই প্রত্যেকটা লাইনকে
আলাদা আলাদাভাবে অফসেট করতে হবে, কিন্তু পলিলাইনে একটা ক্লিকের মাধ্যমে আমরা অফসেট করতে পারবো। এটা আরেকটা বেনিফিট পলিলাইনে। দেখেন আমি দেখাচ্ছি, ক্লিক অন অফসেট, এন্টার, পলিলাইন। দেখেন একটা ক্লিকের মাধ্যমে আমরা সম্পূর্ণ অবজেক্টে কিন্তু করতে পারবো, অফসেট করতে পারবো। ক্লিক। এভাবে কিন্তু আমরা পলিলাইনের মাধ্যমে খুব সহজেই অফসেট করতে পারবো এবং এটার এরিয়াও সহজেই ক্যালকুলেট করতে পারবো। ক্লিক অন ইউটিলিটিস থেকে মেজার, এরিয়া, আবার অবজেক্ট, সিলেক্ট। দেখেন এটার এরিয়া এবং পেরিমিটার কিন্তু দেখাচ্ছে। এখন আমরা পলিলাইনের আরও কিছু অপশন দেখাবো। আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আবার পলিলাইনে ক্লিক করব, পলিলাইনে ক্লিক করে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এখানে আমরা যেদিকে লাইন ড্র করব সেদিকে কার্সর নিতে হবে। এটা আমরা পূর্বে শিখেছি। আমরা অর্থমোডটাকে অন করে দেব এবং উপরের দিকে রেখে লেংথ দিয়ে দেব 1000, এন্টার। এবং পলিলাইনের সাথে যদি আমরা আর্ক ক্রিয়েট করতে চাই তাহলে এখানে আর্কে ক্লিক করতে হবে। ক্লিক অন আর্ক। আর্কের দেখেন এখানে বিভিন্ন মেথড আছে, তো আমরা প্রয়োজন অনুযায়ী সবগুলো ইউজ করতে পারবো। আপনারা যেটা ইউজ করবেন সেটা এখান থেকে ক্লিক করে করে করতে পারবেন। তো আমি এখন এটা শুধু ডায়ামিটার দিয়ে দেখাচ্ছি। তো ডায়ামিটার এখানে দেবো আমি 100, 1000, এন্টার। এখন দেখেন এখনও কিন্তু আর্ক কমান্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে। হ্যাঁ, যদি আমরা এটাকে আবার লাইন কমান্ডে ফেরত নিতে চাই তাহলে আমরা এখানে আবার লাইনে ক্লিক করব। ক্লিক অন লাইন। এখানে আবার লাইন হয়ে গিয়েছে। এখান থেকে ক্লিক, এবং এটাকে যদি আমি ক্লোজ করতে চাই তাহলে ক্লোজ দিয়ে দিব, ক্লোজ। এভাবে কিন্তু আমরা পলিলাইন ড্র করতে পারবো। আবার পলিলাইন, PL ফর পলিলাইন, এন্টার, ক্লিক। দেখেন পলিলাইন আমরা আরও ভিন্ন ভিন্ন ওয়েতে ড্র করতে পারবো। একটা হলো এটার থিকনেস এবং উইথ অনুযায়ীও আমরা পলিলাইন ড্র করতে পারবো। সেটা করার জন্য আমরা প্রথম উইথ নেব। উইথ দ্য ফার্স্ট স্টার্টিং পয়েন্ট উইথ হবে, ধরেন আমি 50 দিয়ে দিচ্ছি, 50, এন্টার। এবং লাস্ট এন্ডিং উইথ হবে 50, এন্টার। দেখেন এখন কিন্তু লাইনটা কিন্তু 50 mm এর উইথে ড্র হয়ে হবে। তো আমি ড্র করে নিচ্ছি, উপরে নিচ্ছি, আবার এদিকে নিচ্ছি। এখন যদি আমি চাই যে আরও উইথ বাড়িয়ে দিব সেটাও করতে পারবো। সেটা করার জন্য আবার উইথ, ফার্স্ট পয়েন্ট উইথ আমি এখন 100 দিব, 100, এন্টার। এবং এন্ডিং উইথ দেব হলো 100। দেখেন এখন কিন্তু আরও মোটা হয়ে গেছে লাইনটা, 100 mm এর উইথ লাইন ড্র হবে এখন। ক্লিক। এখন যদি আমরা আবার পূর্বের অবস্থায় ফেরত নিতে চাই তাহলে আবার উইথ, স্টার্ট উইথ দেব হলো 0, এন্টার। এন্ডিং উইথ দেব 0, এন্টার। দেখেন আবার কিন্তু আমরা সেই সিঙ্গেল লাইনে ফিরে গিয়েছি। তো আমরা যদি পলিলাইনকে যদি আনডু করতে চাই, অর্থাৎ আনডুতে এখানে, তাহলে আনডুতে ক্লিক করব। আনডুতে ক্লিক করলে লাস্ট অবজেক্টটা কিন্তু আনডু হয়ে যাবে। দেখেন, ওকে, আমি এন্টার প্রেস করব। এখন পলিলাইনের মাধ্যমে আপনি কিন্তু অ্যারো ক্রিয়েট করতে পারবেন। সেই অ্যারোটা কীভাবে কি ক্রিয়েট করবে, আমি আবার পলিলাইনে কমান্ডে ক্লিক করব। ক্লিক করে যে কোনো একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। ক্লিক করে উইথ ফার্স্ট পয়েন্ট হলো দেব 0, এন্টার। এবং লাস্ট এন্ডিং পয়েন্ট দেব 100, ক্লিক। দেখেন এখন কিন্তু অ্যারে ক্রিয়েট হয়ে যাবে। এখানে জাস্ট রেখে আবার উইথ 0, এন্টার, এন্ডিং পয়েন্টও 0, এন্টার, ক্লিক। দেখেন কিন্তু এখন কিন্তু অ্যারে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি সার্কেলের সবগুলো মেথড আমরা পূর্বে দেখেছি। এখন দেখব হলো আর্ক।
কিবোর্ড শর্টকাট হলো এ, এন্টার। ক্লিক অন আর্কের ড্রপডাউন থেকে প্রথমটা হলো 3 পয়েন্ট আর্ক, তো আমি প্রথমে 3 পয়েন্ট আর্কে ক্লিক করব। ক্লিক করে ফার্স্ট পয়েন্টটা স্টার্ট পয়েন্টটা দিতে হবে, আমি এখানে ক্লিক করে স্টার্ট পয়েন্ট দেব। পলিলাইন ড্র করার সময় আমাদের অবজেক্ট অর্থমোডটা অফ রাখতে হবে প্রপারভাবে ক্রিয়েশন করার জন্য, আমরা অর্থমোডটা অফ করে দিচ্ছি। এখন সেকেন্ড পয়েন্ট দিতে হবে, আমি এটাকে সেকেন্ড পয়েন্ট এখানে দিচ্ছি এবং থার্ড পয়েন্ট দিতে হবে। থার্ড পয়েন্টের মাধ্যমে আপনি কিন্তু আর্কের শেপটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক, দেখেন আর্ক কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, তারপরে আমরা দেখাবো আর্কের ড্রপডাউনে ক্লিক করব। এখানে বিভিন্ন মেথড দেওয়া আছে, আমরা প্রয়োজন অনুযায়ী সবগুলোই আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি, এটা স্টার্ট, সেন্টার, এন্ড, অর্থাৎ স্টার্ট পয়েন্ট লাগবে, এন্ড পয়েন্ট লাগবে এবং সেন্টার পয়েন্ট লাগবে। এটা করার জন্য প্রথমে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, লাইন, অর্থমোডটাকে অন করে দেব, এদিকে দেবো 1000, এদিকে দেবো 1000, এন্টার, এন্টার। এখন দেখেন আর্ক স্টার্ট, সেন্টার, এন্ড, এটাতে ক্লিক করে আর্ক ক্রিয়েট করার সময় একটা কথা সবসময় মাথায় রাখবেন, আর্ক সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ক্রিয়েট করতে হয়। অর্থাৎ যদি আপনি আর্ক ক্রিয়েট করতে চান তাহলে এখানে যদি ফার্স্ট পয়েন্ট দেন তাহলে এই দিকে আর্ক ক্রিয়েট হবে। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি ফার্স্ট পয়েন্ট দিচ্ছি, এখানে ফার্স্ট পয়েন্ট, তারপরে কি বলতেছে, তারপরে সেন্টার পয়েন্ট, এটা সেন্টার পয়েন্ট, আর এটা হলো এন্ড পয়েন্ট। ক্লিক, দেখেন কিন্তু আর্ক স্টার্ট, সেন্টার, এন্ড ওয়াইজ আর্ক হয়ে গিয়েছে। তো এই বিভিন্ন মেথডগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন। আমরা পূর্বে টিউটোরিয়ালগুলোতে দেখেছি ট্রিম করার মাধ্যমে কিভাবে আর্ক ক্রিয়েট করতে হয়। তো আমি আবার আরেকটা মেথড দেখাবো, কন্টিনিউ যখন আমরা ক্লিক করব, ক্লিক অন কন্টিনিউ যখন আপনি ক্লিক করবেন তখন আপনি লাস্ট যে অবজেক্টটা ক্রিয়েট করেছিলেন সেটার এন্ডিং পয়েন্ট থেকেই কন্টিনিউ আর্কটা ক্রিয়েট হবে। দেখেন এইটা কিন্তু আমরা লাস্ট অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, তো এখান থেকে ক্রিয়েট হবে, এখানে ক্লিক করা যাবে না। তারপরে আমরা আবার কন্টিনিউ নেব, কন্টিনিউ এই পয়েন্ট থেকে দেখেন শুরু হয়ে যাবে এখন আর। ওকে, ঠিক। এখন আমরা প্রথমে একটা লাইন নিচ্ছি, বোঝার সুবিধার্থে একটা লাইন ড্র করে নিচ্ছি। এখন যদি আমরা কন্টিনিউ আর্কটা নেই তাহলে এটা এন্ড পয়েন্ট না, লাস্ট অবজেক্টের এন্ড পয়েন্ট থেকে আবার আর্কটা ক্রিয়েট করা যাবে। ক্লিক অন কন্টিনিউ, দেখেন এখান থেকে কিন্তু আর্কটা এখন ক্রিয়েট করা যাবে, এখানে ক্লিক করলে আর্ক ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমরা দেখাবো রেক্টেঙ্গল কমান্ড। রেক্টেঙ্গল হলো কিবোর্ড শর্টকাট হলো REC, এন্টার। ক্লিক অন রেক্টেঙ্গল, ফার্স্ট কর্নার পয়েন্ট, আমি এটাকে ফার্স্ট কর্নার পয়েন্ট দেবো, এটাকে সেকেন্ড কর্নার পয়েন্ট দেবো। ওকে, ক্লিক করব, আবার এন্টার ফর রেক্টেঙ্গল। ওকে, আমি ক্লিক করব, ক্লিক করে এরিয়ার মাধ্যমে কিন্তু আমরা রেক্টেঙ্গল নিতে পারবো। যদি আমি এটাকে ক্লিক করি এরিয়া, এখন এরিয়া দিতে হবে, আমি ধরেন 20,000 দিয়ে দিচ্ছি এরিয়াটা, এন্টার। লেন্থ দিতে হবে, অর্থাৎ লেন্থ যদি দেন তাহলে লেন্থ আর উইথ অ্যাডজাস্ট করে এটার এরিয়াটা ক্যালকুলেট, এরিয়াটা বের হবে। তো আমি লেন্থ দিয়ে দিচ্ছি, লেন্থটা দিয়ে দেবো হলো 500, এন্টার। দেখেন এটা কিন্তু এরিয়াটা কিন্তু এরিয়া ওয়াইজ কিন্তু এই রেক্টেঙ্গলটা ড্র হয়ে গিয়েছে। এটা 20,000 আছে কিনা সেটা দেখার জন্য আমরা মেজার, এরিয়া, অবজেক্ট, এই অবজেক্টে ক্লিক করব, দেখেন এটা কিন্তু 20,000 আছে। তো আমি প্রেস এস্কেপ, এখন আবার রেক্টেঙ্গল, REC ফর রেক্টেঙ্গল, REC ফর রেক্টেঙ্গল, এন্টার, ফার্স্ট পয়েন্ট। এখন ডাইমেনশনের মাধ্যমে কিন্তু আমরা রেক্টেঙ্গল ড্র করতে পারবো, সেটা হলো দেখেন এখানে ডাইমেনশনে ক্লিক করব, ক্লিক করে লেন্থ দিয়ে দেবো, আমি ধরেন দিয়ে দিচ্ছি হলো 1000 বা 3000 দিয়ে দিচ্ছি, 3000, এন্টার, এবং উইথ দিয়ে দিচ্ছি আমি হলো 2000, এন্টার।
দেখেন এটা কিন্তু লাইন ড্র হয়ে গিয়েছে। এখন আপনি কোন দিকে রাখবেন, এদিকে রাখলে এদিকে নিতে হবে, আপনি যে কোনো আমি এদিকেই রাখছি, এখানে রেখে জাস্ট ক্লিক করব, তাহলে এটা কিন্তু 3000 বাই 2000-এর রেক্টেঙ্গল ড্র হয়ে গিয়েছে। ডাইমেনশন ওয়াইজ আমরা এটা কিন্তু ড্র করলাম। ওকে, তো আমি আবার রেক্টেঙ্গল কমান্ড নেব, রেক্টেঙ্গল কমান্ডে ফার্স্ট কর্নার পয়েন্ট ক্লিক করব এবং রোটেশন, আপনি যে কোনো রোটেশনে কিন্তু এটা ড্র করতে পারবেন। এটার জন্য আমরা রোটেশন নেব, ক্লিক অন রোটেশন, সেটা কিন্তু আপনার দিতে হবে। দেখেন, তো আমি এটাকে 45 ডিগ্রি রাখছি, 45, এন্টার। দেখেন এটা কিন্তু 45 এখন রেক্টেঙ্গল ড্র হবে, অ্যাঙ্গেলটা কিন্তু 45। এখন আমি জাস্ট দুটো পয়েন্ট সিলেক্ট করে দেব, পয়েন্ট অথবা লেংথ এবং উইথ দিতে পারি। তো আমি এখানে রেখে জাস্ট ক্লিক করব, এখানে এটা কিন্তু এই 45 অ্যাঙ্গেলে রেক্টেঙ্গল ড্র হয়ে গেছে। আমি যে কোনো অ্যাঙ্গেলে এটা করতে পারবো। দেখেন আমি যদি একটা লাইন নেই, ক্লিক, অর্থ মোডটাকে অফ করে দেব। আমি এটা যে কোনো একটা, ধরেন এটা একটা, এই অ্যাঙ্গেল আমাদের রেক্টেঙ্গল ড্র করতে হবে, এটাও করা যাবে। ক্লিক অন রেক্টেঙ্গল, একটা পয়েন্ট ক্লিক করব, ক্লিক, রোটেশন। ওকে, তো এটাকে আমরা এখন নেব পিক পয়েন্ট, পিক পয়েন্টে দুইটা পয়েন্ট সিলেক্ট করে দেবো। যেহেতু এই লাইনের রেফারেন্স আমরা রেক্টেঙ্গল ড্র করবো, তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ক্লিক। দেখেন এই পয়েন্ট অনুযায়ী এই অ্যাঙ্গেলে কিন্তু আমাদের এই আর্কটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে লেংথ এবং উইথ দিতে হবে, আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এভাবে কিন্তু আমরা যে কোনো রুট অ্যাঙ্গেলে আমরা এটা করতে পারবো, ড্রটা করতে পারবো। তো আমি আবার রেক্টেঙ্গল নিচ্ছি, ক্লিক, কর্নার পয়েন্ট। আপনি লাস্টে যে অ্যাঙ্গেলে এটা ড্র করবেন সেই অ্যাঙ্গেলেই কিন্তু এটাকে শো করবে রেক্টেঙ্গলটা। এটাকে 0 ডিগ্রিতে ব্যাক করার জন্য আমরা আবার রোটেশনে গিয়ে এখানে জাস্ট 0 দিয়ে দেবো, 0, এন্টার। দেখেন এখন কিন্তু 0-তে আপনারা এটা করতে পারবেন, ক্লিক। ওকে, তো আমি আবার রেক্টেঙ্গল নেব, রেক্টেঙ্গল। দেখেন এখন রেক্টেঙ্গল কিন্তু চেম্ফারের মাধ্যমে আমরা রেক্টেঙ্গল ড্র করতে পারবো। তার জন্য এখানে ক্লিক করব, চেম্ফার, চেম্ফার ডিস্টেন্স দেবো, ফার্স্ট চেম্ফার ডিস্টেন্স হলো 100 দিয়ে দিচ্ছি আমি, এন্টার। সেকেন্ড চেম্ফার পয়েন্ট হলো আবার 100 দিয়ে দিচ্ছি, ক্লিক, ক্লিক করে জাস্ট এটা দিয়ে দেবো, ক্লিক। দেখেন এটা কিন্তু চেম্বার ওয়াইজ রেক্টেঙ্গল ড্র হয়ে গিয়েছে। তো আমি আবার ক্লিক করব রেক্টেঙ্গল, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করব। এখন থিকনেস ও ফিলেট অনুযায়ী আপনি রেক্টেঙ্গল ড্র করতে পারেন। এখানে ফিলেট করার জন্য ফিলেট একটা পয়েন্ট সিলেক্ট করে দেব, ফিলেটের ফিলেট রেডিয়াসটা দিতে হবে, স্পেসিফাই ফিলেট রেডিয়াস ফর রেক্টেঙ্গল। আমি 100 দিয়ে দিচ্ছি, 100, এন্টার। ফার্স্ট কর্নার পয়েন্ট এবং সেকেন্ড কর্নার পয়েন্ট। দেখেন এটা কিন্তু আর্ক হয়ে গিয়েছে, আর্ক ওয়াইজ রেক্টেঙ্গল ড্র হয়ে গিয়েছে। তো আমি আবার রেক্টেঙ্গল নেব, থিকনেস, উইথ এবং থিকনেস অনুযায়ী কিন্তু আমরা ড্র করতে পারবো। এলিভেশন উইথ অনুযায়ী করব আমরা, ক্লিক, এখন উইথে ক্লিক করব, এখানে দিয়ে দিচ্ছি 5, এন্টার, কর্নার পয়েন্ট। দেখেন এটার উইথটা কিন্তু এটার চেয়ে বেশি, অর্থাৎ এটা 5 mm এর উইথের লাইন ড্র হয়ে গিয়েছে। এটা যেহেতু ফিলেট অনুযায়ী রেক্টেঙ্গল ড্র করা আছে, তো আমরা এটা ফিলেট ছাড়া রেক্টেঙ্গল ড্র করার জন্য আবার ক্লিক করব রেক্টেঙ্গল, ফিলেট ডিস্টেন্স আছে, রেডিয়াস আছে 100, আমরা এটাকে 0 করে দেব, 0, এন্টার। এখন দেখেন ফিলেট ছাড়াই কিন্তু এটার ড্র হয়ে গিয়েছে। আমি আবার রেক্টেঙ্গল নেব, উইথটাকে আমরা বাড়িয়ে দেব এখন 10, এন্টার, ক্লিক, ফার্স্ট কর্নার পয়েন্ট, সেকেন্ড কর্নার পয়েন্ট। এখানে এটার উইথটা কিন্তু আরও বেড়ে গিয়েছে। আবার এন্টার ফর রেক্টেঙ্গল। এখন থিকনেসটা দেব আমরা, থিকনেস হলো জেড অ্যাক্সিস বরাবর যেটা, ওইটা হলো থিকনেস। তো আমি এটা থিকনেসে ক্লিক করব, ক্লিক, থিকনেসটা দিয়ে দেবো কত, 50 দিয়ে দিচ্ছি, 50 বা 100 দিয়ে দিচ্ছি, 100, এন্টার, ক্লিক। এটা কিন্তু থিকনেসটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, যেহেতু আমরা 2D ভিউতে আছি। এটা দেখার জন্য আমাদের এখান থেকে টপে ক্লিক করে সাউথ ইস্ট আইসোমেট্রিক ভিউতে দেখতে হবে। দেখেন এখন কিন্তু এটা দেখাচ্ছে
এটা কিন্তু 100 mm থিকনেস আছে। হ্যাঁ, তো আমি আবার 2D ভিউতে চলে যাচ্ছি, আবার রেক্টেঙ্গুলে ক্লিক করব। এখন দেখাবো এলিভেশন। এলিভেশন হলো জেড অ্যাক্সিস বরাবর কতটুকু নিচে কতটুকু রেখে তারপরে অবজেক্ট ক্রিয়েট করব। তো আমি দেখাচ্ছি এলিভেশনে ক্লিক করব, এখানে 100 দিয়ে দিচ্ছি, এন্টার, ক্লিক, ক্লিক। দেখেন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটা দেখার জন্য আমরা টপ ভিউ থেকে ফ্রন্ট ভিউ যাব। ফ্রন্ট ভিউ গেলে দেখেন এটা কিন্তু আমরা লাস্ট অবজেক্ট ক্রিয়েট করেছি। এটা দেখেন, এটা থেকে কিন্তু 100 mm গ্যাপ দিয়ে, অর্থাৎ 100 mm এলিভেশন রেখে অবজেক্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা আবার ফ্রন্ট ভিউতে, টপ ভিউতে চলে যাব। ওকে, তো এইভাবে আমরা রেক্টেঙ্গল বিভিন্ন ওয়েতে ড্র করতে পারবো। এবং আপনি যে কমান্ডটা লাস্টে রেখে যাবেন সেই কমান্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকবে। হ্যাঁ, এটা ফেরত আনার জন্য আমরা আবার রেক্টেঙ্গল নেব। রেক্টেঙ্গল নিয়ে উইডথ করে দেব আমরা 0, এন্টার, ক্লিক, আবার এন্টার, থিকনেস করে দেব আমরা আবার 0, এন্টার, ক্লিক, এন্টার, এলিভেশন করে দেব আমরা আবার 0, এন্টার। তাহলে এই কমান্ডটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো এটা দেখেন, এইগুলো কিন্তু পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। এভাবে আমরা রেক্টেঙ্গল কমান্ড ড্র করতে পারবো। পরের টিউটোরিয়ালে আমরা রিমেইনিং ড্র কমান্ডগুলো সবগুলো আবার দেখাবো। এখানে যেই বাকি সবগুলো আমরা পরের টিউটোরিয়ালে দেখাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।